চায়নার সবচেয়ে বড় ওয়াটারফল নিয়ে আজকের এপিসোড। আমরা অনেকেই ইগুয়াসু ফলস এর কথা শুনেছি, যেটা ব্রাজিল আর্জেন্টিনা বর্ডারে। অনেকে ভিক্টোরিয়া ফলস এর কথা জানি, যেটা জাম্বিয়া এবং জিম্বাবুয়ের বর্ডারে। এবং নায়াগ্রার কথা তো প্রায় সবাই জানি, যেটা যুক্তরাষ্ট্র এবং কানাডার বর্ডার অবস্থিত। কিন্তু এরকম ট্রান্সন্যাশনাল ওয়াটারফল মানে তিনটা কথা অনেকটা জানা হলেও একটা একটু আননোন, চতুর্থ যেটা, এটা হচ্ছে চীন এবং ভিয়েতনামের বর্ডারে অবস্থিত ডেটিয়ান ওয়াটারফল এই নামে পরিচিত চীনের সাইডে, এবং ভিয়েতনামের সাইডে বলা হয় বানগিওক ওয়াটারফল। এবং এটা নানিং শহর থেকে প্রায় 3 ঘন্টা দূরত্বে চীনে অবস্থিত, ভিয়েতনাম বর্ডারের সাথেই। নানিং শহরটা ইটসেলফ তেমন টুরিস্ট পায় না, তার উপরে ডেটিয়ান ওয়াটারফল যেহেতু আরো 3-4 ঘন্টা দূরে, সেখানে টুরিস্ট আরো কম আসে। এবং সাথে যেটা হয় যে বর্ডার এলাকাগুলোতে চীনের খুব কড়া নজরদারি। এবং আমার মনে আছে মানে কতবার যে ক্যামেরা দিয়ে আমাদের ছবি তোলা হলো, পাসপোর্ট চেক করা হলো জাস্ট এই ওয়াটারফলে যেতে এবং আসতে, এটা অগণিতবার আমি অ্যাকচুয়ালি কাউন্ট হারাই ফেলছি। কিছু কিছু জায়গায় তো গাড়ি থামানোর পরে গাড়ির একদম জাস্ট গ্লাসটা নামবে এবং ওখান থেকেই তারা ফেশিয়াল রেকগনিশন এবং একটা ছবি তুলে রেখে দেয়। ওটা যে কোথায় কোন ডাটাবেজে গিয়ে পড়ছে এটা আমি ঠিক জানি না। হয়তো আরেকদিন এই আরেকটা এপিসোড এটা নিয়ে আমরা হয়তো একটু কিছু কথা বলা যেতে পারে যে চায়নায় কিভাবে ওভারঅল স্ট্রিমলাইন্ড ট্যুরিজম হচ্ছিল। কিন্তু এমনই একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে ডেটিয়ান ওয়াটারফলসে যাওয়া। নানিং থেকে 3 ঘন্টা দূরত্ব, 3 ঘন্টা পরে গিয়ে আমরা পড়ি ডেটিয়ান ওয়াটারফলসের ওইদিকে। এরিয়াটা অপূর্ব সুন্দর, মানে এটা অলমোস্ট ভিয়েতনামের যে এক্সপিরিয়েন্সটা পাই আমরা, যে পাহাড় যে স্পেসিফিক যে কার্ভড যে পাহাড়গুলো দেখা যায়, সেই পাহাড়গুলো দেখা যায়। সাথে আছে শত শত হাজার হাজার মাইল অফ জাস্ট রাইস ফিল্ড, জঙ্গল, তেমন কোনো মানুষজন নাই। সাধারণত চায়না যেমন খুব বিজি, সব জায়গায় খুব প্যাকড, নানিং এর এই জায়গাটা আসলে তেমনটা ছিল না। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই জায়গাটা আমরা বেশ আরাম করে ঘুরে বেড়াতে পারছিলাম। এটা হচ্ছে গুয়াংশি প্রভিন্সে অবস্থিত। এটা গুয়াংশির মেইন টুরিস্ট হটস্পট অ্যাকচুয়ালি নানিং না, ওটা হচ্ছে গুইলিন, ওটা পূর্ব দিকে। ওটা নিয়ে আরেকদিন আমাদের কথা হবে। বাট নানিং এর থেকে যেটা হয় যে নানিং শহরটা সাধারণত অন্যান্য চীনের শহরের মতোই কিছুটা বিজি, অনেক হাই রাইজ বিল্ডিং আছে, কিন্তু অন্যান্য বড় শহরগুলো হচ্ছে একটু গরিব, ছোটখাটো রাস্তা। ওটা পার করে তারপর আমরা বেরিয়ে আসি ওয়াটারফলের দিকে। 3 ঘন্টার রাস্তা, 3 ঘন্টার অপূর্ব রাস্তা। এবং রাস্তায় কিছু কিছু জায়গায় থেমে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। যেমন একটা জায়গায় আমরা দেখলাম যে একদম জাস্ট হাইওয়ের পাশে একটা বিশাল ওয়াটারফল, এবং এটা 3 তলা ওয়াটারফল, মানে 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, এবং একদম রাস্তার উপরে। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর। এবং যেহেতু এটা বর্ষাকাল ছিল, আমরা যখন ভিজিট করেছিলাম জুন 2024-এ, বর্ষাকাল হওয়াতে যে বর্ষার যে প্রেশারটা, ওই প্রেশারে ওয়াটারফল গুলো আরো বড় ছিল, যেটা ইটসেলফ আর একটা মজার একটা এক্সপিরিয়েন্স হলো। এবং ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম ডেটিয়ান ওয়াটারফলস। এখন ওয়াটারফলস এর যেখানে গাড়ি থেকে নামতে হয় এবং যেখান থেকে ওয়াটারফল শুরু, ইটসেলফ একটা লং এক্সপিরিয়েন্স। ফার্স্টে গল্ফ বাগিতে করে নিয়ে যাওয়া হয়, তারপর ওখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসা যায়। এবং যেহেতু এটা একটা বর্ডার রিজন, খুব কঠিন কাঁটাতারের বেড়া দেয়া আছে, কিন্তু এই পার্থক্য দেখা যায়। নদীটা একেবারে ছোট, এবং অনেক সময় আমরা দেখেছিলাম যে এই পাশ থেকে ওই পাশে মানুষজন হাই হ্যালো করছে এবং একটু ইন্টারাকশনও হয়। ইনফ্যাক্ট যখন সব ভালো থাকে, যেমন আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন পানির স্রোত খুবই খারাপ ছিল, এই জন্য নিচ থেকে দেখা অ্যালাউড ছিল না, উপর থেকে দেখতে হয়েছিল। কিন্তু দেখা গেলে নিচ থেকে মাঝে মাঝে একটা ছোট বাঁশের ভেলা নিয়ে ইনফ্যাক্ট একদম ওয়াটারফলের মুখ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু আমরা যেদিন যাই সেদিন ছিল ওয়াটারফল একদম অ্যাংরি। ইট ওয়াজ একদম পুরো পাহাড়ের ঢোলটা নেমে আসছে। সাধারণত ছবিতে দেখতাম খুব সুন্দর নীল কালার, ওই দিন ছিল একদম ব্রাউন কালারটা। ব্রাউন কালারটা হচ্ছে কারণ পাহাড় থেকে যেহেতু নেমে আসতেছে পানিটা, ওখানে যে মাটি এবং সব সহ নেমে আসে, এবং খুব স্ট্রং এবং খুব ইমপ্রেসিভ ছিল সেদিনের ওয়াটারফল দেখাটা। এবং আরো মজা লেগেছে যে চায়নায় সাধারণত কোথাও গেলে এত বেশি মানুষের চাপ থাকে, ওই তুলনায় এখানে তেমন কোনো চাপই ছিল না। হালকা ইজি গোয়িং, বেশ মজার একটা এক্সপিরিয়েন্স। ইজিলি আমরা ঘোরাঘুরি করে চলে আসলাম, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়াটারফলটা দেখলাম। ইনফ্যাক্ট এবং ওয়াটারফলের যে সামনের জায়গাটা, সেখানে এখনো দেখলাম যে ধানের চাষ হচ্ছে। সেখানে এখনো সাধারণত মানুষ যেই কাজগুলো করে থাকে ওগুলো সবই হচ্ছে। এবং ওভারঅল ভিয়েতনাম সাইডের তুলনায় চাইনিজ সাইডটা অনেক বেশি সুন্দর করে কভার করা ছিল, এবং নাইস রাস্তা বাড়ানো,
হাঁটার পথগুলো খুব সুন্দর এবং বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো স্পটস আছে, যেমন একটা জায়গায় একটা গোল করে আকারের একটা বসার জায়গা আছে এবং পিছনে ওয়াটারফলটা, এটার একটা ছবি দেখলাম একদিন। বেশ মানে ওখানে দেখলাম অনেকে ছবি তুলছে। তারপর একটা জায়গা আছে যেখানে একটা সুইং আছে, মানে একটা দোলনায় চড়বেন এবং উল্টা পাশে ওয়াটারফল দেখা যাচ্ছে। এবং এমন অনেকগুলো দেখার পরেই ফাইনালি এসে মানে দূর থেকেও দেখা যায়, কাছ থেকেও দেখা যায়। এবং খুব মজার একটা ব্যাপার ছিল যেখানে আসলে তেমন কোনো টুরিস্ট ছিল না, এবং একটা পর্যায়ে দেখলাম যে বেশ কয়েকজন লোকাল চাইনিজরা এসে আমার সাথে ছবি তুলছিল। জিনিসটা খুবই অড ছিল। এটা আমরা বাংলাদেশে দেখি যে সাদা বা কালো বা ফরেন ওয়েস্টার্ন টুরিস্টরা যখন আসে তাদেরকে মানে মানুষ অনেক ভালোবেসে তাদের সাথে গিয়ে ছবি তুলি, কিন্তু এই জিনিসটা কখন আমার উপর এসে হবে এটা আমি কখনো ভাবিও না। এবং ইনফ্যাক্ট আরো ফানি যে বাংলাদেশে অনেকে মনে করে যে আমি দেখতে চাইনিজদের মতো, কিন্তু চাইনিজরা কিন্তু বুঝে যে আমি চাইনিজ না, এবং এটাই প্রমাণ যে আমি আসলে চাইনিজদের মতো দেখতে না। ইনফ্যাক্ট আমাদের এই চেহারাটা আমরা আসলে সাউথ ইস্ট এশিয়ান এবং ইস্ট এশিয়ান লুকটাকে আমরা আলাদা করতে পারি না, বাট অবভিয়াসলি তারা তো পারে। এই কারণে তারা বলতে পারছে যেটা আসলে একটা চাইনিজ লোক না। তো আমার সাথে এরকম অনেকে এসে ছবি টবি তুললো। কোন কার উইচ্যাটে গিয়ে যে ছবি পড়ছে আমি জানি না, কিন্তু আমি সুন্দর তাদের সাথে ভদ্রতার খাতিরে না করলাম না, এবং আমরা সাধারণত ওখানে ঘুরাঘুরি করে পরে ফিরে আসলাম। আমার মতে আমাদের চায়না ট্রিপের সবচেয়ে সুন্দর জায়গা আমি যেটা দেখেছিলাম মিংশি সিনিক এরিয়া বলে। এটা একটা ছোট্ট গ্রাম, এমন কোনো আহামরি কোনো স্পেশাল কোনো জায়গা না, কিন্তু গ্রামটা এতটা সুন্দর। মানে এটা হচ্ছে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী, জং বলা হয়। চায়নায় 55টা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের মধ্যে জং একজন, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে তারা। এবং জং ট্রাইবের লোকজন ওই এলাকায় থাকে, তাদের বিভিন্ন বাসাবাড়ি দেখলাম। এবং ওই এরিয়াটা মনে হচ্ছিল অলমোস্ট ভিয়েতনামে যে ফটোগুলো দেখি, আমি কখনো হানয় বা হালং বেতে যাওয়া হয়নি আমার, ভিয়েতনামে বিশুদ্ধ হোচিমিন সিটি গিয়েছিলাম, কিন্তু ওই এরিয়াগুলোর সাথে একটা মারাত্মক মিল আছে। পুরো গ্রামটা একেবারেই ঠান্ডা, তেমন কোনো মানুষ নাই। কিছু কিছু মানুষ একটু মাছ ধরছে, একটা সুন্দর একটা লেক আছে, লেকের উপর মাঝে মাঝে নৌকা চড়ছে, মাঝে মাঝে একটা টুরিস্টদের জন্য একটা শো টাইপের মাঝে মাঝে করা হচ্ছে, যে লোকাল কেউ নৌকা চালাচ্ছে এবং কেউ পারফর্ম করছে। এমন ছাড়া তেমন কোনো আহামরি কিছু ছিল না, কিন্তু ছিল অপূর্ব সুন্দর। আশপাশে সেই স্পেসিফিক ওই যে ভিয়েতনামি স্টাইল পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এবং একটা জায়গায় এসে খুব সুন্দর একটা স্পট আছে যেখানে সানসেটের সময় এরকম 7-8টা পাহাড়, পিছনে সানসেট হচ্ছে এবং নিচে লেকের একটা ছবি আছে, যেটা খুবই অপূর্ব সুন্দর লাগছিল। এবং ইভেন হাইওয়ে থেকেও এরকম পাহাড় দেখা যেত। এটা ইটসেলফ ওয়াজ স্টানিং প্লেস। মানে এবং চায়নায় সবচেয়ে কম জানতাম যাওয়ার আগে এই মিংশি নিয়ে, কিন্তু আমার এখন যদি ফিরে তাকালে মিংশি ইজ প্রবাবলি আমার মোস্ট ফেভারিট প্লেস। এবং আমি মাঝে মাঝে যখন আমার মার সাথে কথা বলি, আমার মা সহ ট্রিপে গিয়েছিলাম, আমি মাঝে মাঝেই বলি যে আসলে ওই জায়গাটা এত কম জানতো কিন্তু এত পছন্দ হয়েছিল, এত ঠান্ডা একটা জায়গা, সো ইমপ্রেসিভ, মানে বলার মতো না, এত সুন্দর, অপূর্ব সুন্দর একটা জায়গা ছিল এই মিংশি। এই রিজন নিয়ে যেহেতু নাননিং এবং গুয়াংশি প্রভিন্স নিয়ে আসলে তেমনটা ইনফরমেশন নেটে নাই এবং কম ট্রাভেলড এরিয়া চায়নার, আমরা এটা নিয়ে আরো কয়েকটা এপিসোড হবে ইনশাল্লাহ।